नमस्कार बंधुरा आपनादेर এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন আজ আমরা কি নিয়ে আলোচনা করব। দেবতার গুরু দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তন করবে 1 মে 2024 মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবে। বৃহস্পতি আমাদের কিসের কারক গ্রহ? বৃহস্পতি আমাদের নলেজ, জ্ঞান, ন্যায়নীতির কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে শুভত্বের প্রতীক। বৃহস্পতি গ্রহকে দেবতার গুরু মানা হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি একটি ধীর গতি সম্পন্ন গ্রহ। বৃহস্পতি মোটামুটিভাবে 13 মাস ধরে একটি রাশিতে গোচর করে। বৃহস্পতি যখন কোনো রাশিতে গোচর করে এবং সেখান থেকে যেইভাবে অমৃতের সমান দৃষ্টি প্রদান করে তার ফলে প্রত্যেকটি রাশি বা লগ্নের ওপর একটা দুর্দান্ত শুভ প্রভাব ফেলতে চলেছে। এই বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ দৈত্যগুরু শুক্রের রাশিতে 1 মে 2024 গোচর করতে যাচ্ছে। নিজের গোচরের 2 দিন পর অর্থাৎ 3 মে 2024 রাত্রি 10টা 8 মিনিটে দেবগুরু বৃহস্পতি অস্ত হবে। আবার পুনরায় 3 জুন 2024 দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থা ত্যাগ করে উদিত হবে। দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 বক্রী অবস্থায় চলে যাবে। আবার পুনরায় দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি 2025 বক্রী থেকে মার্গী অবস্থায় ফিরবে। আসুন জেনে নিই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে গোচর 2024 কর্কট, সিংহ, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিরূপ ফলাফল পেতে চলেছেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটা পৌঁছে যেতে পারে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করবে। একাদশ ভাব থেকে কি বিচার করি? একাদশ ভাব হলো আপনার গেন বা লাভ, আপনার প্রাপ্তির স্থান, আপনার বড় ভাই বোনের ঘর, বন্ধুবান্ধব, অফিস কালিগ যারা সিনিয়র আছে তাদের একাদশ ভাব থেকে দেখা হয়। দেবগুরু বৃহস্পতি যখন এখানে আসবে, জ্ঞানের গ্রহ যখন একাদশে আসবে, তাহলে কোথা থেকে গেন হবে? আপনার জ্ঞান থেকে গেন হবে। আপনি এই সময় বন্ধু বান্ধব থেকে সাপোর্ট পাবেন। দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার 3rd হাউসে ফেলবে, তার ফলে জ্ঞানের জন্য নাম যশ প্রাপ্তি হবে। কিন্তু আপনার 3rd হাউসে কেতুও অবস্থান করে আছে, যার ফলে আপনি যদি ভুলভাল বা খারাপ কিছুতে জড়িয়ে পড়েন তাহলে আপনার কাজের জন্য যে ভালো সুনাম পাচ্ছিলেন সেটাতে সমস্যা চলে আসবে। কারণ কেতু হচ্ছে বিচ্ছেদকারক গ্রহ। আপনি এই সময় নিরাশাবাদীও হতে পারেন, ভাবতে পারেন যে যা বলছে বলুক, এরকম ভাবতে পারেন। কিন্তু আমি বলবো এই সময় ভালো কাজ করুন আর এগিয়ে যান, কারণ বৃহস্পতির কৃপা আপনার ওপর আছে। দেবগুরু বৃহস্পতি একাদশভাবে বসে অর্থাৎ লাভের ঘরে বসে সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে দিচ্ছে, যার ফলে পূর্বজন্মের ভালো কর্মের ফল আপনি এই সময় পেতে পারেন। এই সময় যদি লাভ রিলেশনে জড়িত এবং সেই সম্পর্কের নাম দিতে চান তাহলে এই সময় বিবাহ করতে পারেন। এই সময় যদি প্রেম সম্পর্কের মধ্যে বিবাদ মতভেদ থাকে তাহলে এই সময় সেই সমস্যাগুলিকে বসে আলোচনা করে মিটিয়ে নিতে পারেন। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা এই সময় চেষ্টা করতে পারেন। এডুকেশনের ব্যাপারে এই সময় সাফল্য পেতে পারেন। যারা প্রাইমারি এডুকেশনে আছেন তাদের জন্য ভালো সময়। এই সময় বাচ্চাদেরও দেখবেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তম ভাবে, তার ফলে পার্টনারশিপে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে বসে কথা বলে সমাধান করার এটাই সঠিক সময়। আপনার এই সময় জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত হবে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি দশমভাবে অর্থাৎ কর্মভাবে গোচর করবে। আপনি এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করছেন বা করবেন তার ফল এবার পেতে চলেছেন। আপনি যেখানে কাজ করেন সেখানে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার অফিস কালিগ আপনাকে সহযোগিতা করবে। যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন তাদের এই সময় 100% চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনার বার্থ চার্ট যদি সাপোর্ট করে তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা নতুন জব খুঁজছেন তাদের জন্য ভালো চাকরি পাওয়ার সুযোগ আসবে। এই সময় ইনকাম ভালো থাকবে। প্রাইভেট, গভর্নমেন্ট, বিজনেস, আপনি যে কোনো সেক্টরেই কাজ করুন না কেন এই সময় অর্থপ্রাপ্তির দৃষ্টিকোণ থেকে খুব ভালো ফল পেতে পারেন। এই সময় মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা এই সময় ভালো ফল করতে পারবেন, কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর ধরা হয়, বিশেষ করে এডুকেশনের দিক থেকে।
দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ধনভাবে পড়ছে। সম্পদের দিক থেকে এই সময় ভালো। আপনি সম্পদ রিলেটেড যে কোনো ডিসিশন ভেবেচিন্তে নেবেন এবং সেখান থেকে লাভবান হবেন। বৃহস্পতির প্রভাবে আনএক্সপেক্টেড ধনপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এই সময় পৈতৃক সূত্র থেকে সম্পত্তি বা উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি পাওয়ার যোগ আছে। দেবগুরু বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে, যার ফলে জমি সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। এই সময় আপনি যদি জমি, বাড়ি এবং গাড়ি কিনতে চাইলে কিনতে পারেন। এই সময় যদি সম্পত্তি বিক্রয় করতে চাইলে করতে পারেন, সেই থেকে লাভবান হবেন, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার 4th হাউসে আছে। এই সময় শত্রু দমন হবে। যদি আপনি লোন নিয়ে থাকেন এই সময় মুকুব হতে পারে। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাবে গোচর করবে। নবম ভাবকে ধর্মত্রিকোণ ভাব ধরা হয়। বৃহস্পতি ধর্মকেও দেখায়, উইজডমকেও দেখায়, জ্ঞান নলেজকেও দেখায়। যত ধরনের চ্যারিটি আছে সব বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ঘর থেকে নবম ঘরে ট্রানজিট করবে, তার ফলে আপনি একটা রিলিফ ফিল করবেন। অষ্টম ভাব অবস্ট্যাকল বা বাধা বিঘ্নকে রিপ্রেজেন্ট করে। যখনই দেবগুরু বৃহস্পতির মতো শুভ প্ল্যানেট একটা খারাপ ঘরে যায় তখন সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তখন আপনাকে অত ভালো ফল দিতে পারে না। যখনই দেবগুরু বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবে তখনই আপনার অর্থের দিক থেকে তো লাভবান করবেই, তাছাড়া এই সময় আপনারা যে যে কাজ শুরু করেছেন সেই কাজগুলির উন্নতি দেখতে পাবেন। এই সময় ভাগ্যের পুরো সাপোর্ট পাবেন। এই সময় আপনার পূর্ণ কর্মের ফল পেতে পারেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার লগ্নে পড়বে, যার ফলে কোনো ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, আপনার মন বিভ্রান্ত ছিল, এই সময় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কোনো সমস্যা চলছে তাহলে স্বাস্থ্যের উন্নতি দেখতে পাচ্ছি। শুধু খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার 3rd হাউস অর্থাৎ তৃতীয় ঘরে ফেলছে, আর তৃতীয় ঘরে মিত্র দৃষ্টি থাকার জন্য এই সময় নাম যশ বৃদ্ধি পাবে। যা কিছু কাজ করুন না কেন আপনার নাম হবে, উন্নতি হবে। এই সময় আপনার ছোটোখাটো যাত্রা হবে, সেটা আপনার জবের জন্যই হোক বা বিজনেসের জন্যই হোক বা পরিবারের কোনো কাজের জন্যই হোক, এই সময় যাত্রা লাভদায়ক হবে। এই সময় আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়ছে। পঞ্চম ঘর হচ্ছে নবম ঘরের নবম ঘর, তাহলে এখানে নবম পঞ্চম কানেকশান সৃষ্টি হয়েছে বৃহস্পতির অ্যাসপেক্ট থেকে। এই সময় পূর্বজন্মের কর্মের ফল অবশ্যই পাবেন। এই সময় যদি লাভ রিলেশনে জড়িত এবং সেই সম্পর্ককে নাম দিতে চান তাহলে এই সময় বিবাহ করতে পারেন। এই সময় যদি প্রেম সম্পর্কের বিবাদ মতভেদ থাকে তাহলে এই সময় সেই সমস্যাগুলিকে বসে আলোচনা করে মিটিয়ে নিতে পারেন। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা এই সময় চেষ্টা করতে পারেন। আপনি যদি নিজের সন্তানকে অ্যাডমিশন করাতে চান, যেমন যে কোনো স্কুল বা কলেজে, তাহলে এই সময় করাতে পারেন। মোটামুটিভাবে আমি কর্কট, সিংহ, কন্যা রাশি বা লগ্নের বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।